যখন আমি বলবো মরুভূমি তখন আপনার মাথায় কি আসবে? আপনার মাথায় সবার প্রথম যে মরুভূমিটির নাম আসবে সেটা হলো সাহারা মরুভূমি, রাইট? আফ্রিকার একেবারে উত্তর দিকে অবস্থিত এই মরুভূমিটি প্রায় 90 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। সাহারা মরুভূমির পূর্ব দিকে লোহিত সাগর, উত্তর দিকে ভূমধ্যসাগর এবং পশ্চিম দিক আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। শুধু তাই নয়, এই মরুভূমিটি 10টি দেশ জুড়ে বিস্তৃত। কিন্তু কথা হচ্ছে, এত বড় এলাকা জুড়ে বিস্তৃত এই গরম বালির ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা আজও বিজ্ঞানীদের পক্ষে উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। আর সেই রহস্যগুলি জানার জন্যই বিজ্ঞানীরা দিনরাত চেষ্টা চালিয়ে চলেছেন। সাহারা মরুভূমির এই গরম বালির ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা আজও আমাদের কাছে রহস্য হয়েই রয়েছে। তবে এই রহস্যগুলি কখনো উদ্ঘাটন করা সম্ভব হবে কিনা তা বর্তমানে বলা একেবারেই অসম্ভব। তবে আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যগুলিই জানার চেষ্টা করব যেগুলি এই সাহারা মরুভূমির গরম বালির মধ্যে চাপা পড়ে রয়েছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সাহারা মরুভূমির সম্পর্কে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো এটাই যে একটা সময় কিন্তু সাহারা মরুভূমি বর্তমান সময়ের মতো ছিল না। একটা সময় সাহারা মরুভূমি এতটাই সবুজে ভরা ছিল যে বর্তমান সময়ের অ্যামাজন জঙ্গলও সাহারা মরুভূমির কাছে হার মেনে যেত। এখন আমার এই কথাটি শুনে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা সময় সবুজে ভরা এত বড় একটা জঙ্গল কিভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে একটি বালির স্তূপে পরিণত হলো? তবে এর উত্তরটি জানার জন্য আমাদেরকে প্রায় 5000 থেকে 10,000 বছর পিছনে যেতে হবে। আর এটা সেই সময় ছিল যখন আইস এজের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছিল। আর ঠিক সেই সময় থেকেই সাহারা মরুভূমির এই সবুজ বনাঞ্চল ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সাহারা সবুজে ভরা বনভূমি সেই সময় শুকিয়ে যেতে শুরু করেছিল। সাহারাতে সেই সময় উঁচু উঁচু গাছের পরিবর্তে ঘাস জাতীয় ছোট ছোট গাছ জন্মাতে শুরু করেছিল। এছাড়াও কিছু কিছু প্রাণী যাদের জন্য এমন পরিবেশ উপযুক্ত ছিল, মানে যারা ঘাস জাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকতো, তাদের উপদ্রব এখানে বাড়তে শুরু করেছিল। আর এই প্রক্রিয়াটি 8000 বছর পূর্বে আরও দ্রুতগতি লাভ করেছিল। আর সেই সময় পৃথিবীর টিল্ট, মানে পৃথিবীর যে কোণে হেলে রয়েছে, সেটাও পরিবর্তন হতে শুরু করেছিল। আর যে কারণে স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। যখন এই পৃথিবীর হেলে থাকার কোণ কিছুটা কমে যায়, তখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধের উপর পড়া রেডিয়েশন আরও বেশি বাড়তে শুরু করে, যার কারণে এই বেড়ে যাওয়ার রেডিয়েশনের ফলে ওইদিকে সবুজতা ধীরে ধীরে আরও কমতে শুরু করে। এই সোলার রেডিয়েশনের ফলে আফ্রিকার ঋতুতেও নানান পরিবর্তন দেখা দিতে শুরু করে। ভূপৃষ্ঠ এবং সমুদ্রের উপর বইতে থাকা বায়ুর গতিও ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। কারণ যেমনটা আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম, সাহারা 3 দিক থেকে সমুদ্রে ঘেরা। আর এই কারণেই সাহারার উপর একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়, যে কারণে সাহারার সমস্ত আর্দ্রতা কমে যেতে শুরু করে। তবে এই সামুদ্রিক বাতাসের কারণেই সবথেকে বেশি সুবিধা হয় অ্যামাজন রেন ফরেস্টের। সামুদ্রিক বাতাস যখন সাহারার উপর দিয়ে বয়ে যেত, তখন নিজের সাথে সেই আর্দ্রতাও বয়ে নিয়ে যেত। আর যেহেতু সেই বাতাস নিজের সাথে আর্দ্রতা বয়ে নিয়ে যেত, তাই সেটা বনাঞ্চল প্রসারিত করতে অনেক বেশি সাহায্য করেছিল। অ্যামাজন একটা দীর্ঘ সময় ধরে এই সামুদ্রিক বাতাস পেয়েছিল, যার ফলে অ্যামাজন জঙ্গল ধীরে ধীরে বিশাল আকার ধারণ করছিল। আর বর্তমানে এই অ্যামাজন জঙ্গল কতটা বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। অন্যদিকে 11,000 বছর আগে বরফের যুগ শেষ হয়ে যাওয়ার কারণে সাহারার আর্দ্রতা আগে থেকেই কমে গিয়েছিল। আর 3000 বছর আগে পৃথিবীর হেলে থাকা কোণ সাহারাকে আরও শুষ্ক করে তুলেছিল। আর যার কারণে সাহারা ধীরে ধীরে মরুভূমি বা বালির স্তূপে পরিণত হয়েছে। যাই হোক, সাহারাতে কিন্তু অতীতেই জনবসতি শুরু হয়েছিল, কারণ সাহারা মরুভূমিতে কোনো ঘন জঙ্গল ছিল না, যার কারণে সাহারাতে কোনো হিংস্র বন্যপ্রাণীর ভয় ছিল না। বরং সেই সময় থেকেই সাহারাতে ছোট ছোট ঘাসের মাঠ এবং মরুভূমির উদ্ভিদই দেখতে পাওয়া যেত। আর এই কারণেই ছাগল এবং মহিষ জাতীয় প্রাণীকে পালন করা কিছু মানুষ সেই সময় থেকেই সাহারাতে বসবাস করতে শুরু করে। ধীরে ধীরে এইসব অঞ্চলে মানুষের সংখ্যা বাড়তে শুরু করে। আর ঠিক এইভাবেই সাহারার একটি নিজস্ব সিভিলাইজেশন তৈরি হয়। এখন আপনাদের অনেকের মনে এমন একটা প্রশ্ন আসতে পারে যে পুনরায় কি সাহারা আগের মতো সবুজে ঘেরা একটি বনাঞ্চলে পরিণত হতে পারবে? এর উত্তর হলো হ্যাঁ, সাহারা আগের মতোই সবুজে ঘেরা বনাঞ্চলে পরিণত হতে পারবে। সাহারাতে এইসব পরিবর্তন দেখা দিয়েছিল পৃথিবীর অরবিটাল পরিবর্তনের কারণে।
আর বৈজ্ঞানিকদের মত অনুসারে পৃথিবীর এই অরবিটাল চেঞ্জ প্রত্যেক 30,000 বছর অন্তর হয়ে থাকে। এর মানে হলো একটা সময় এমনও আসবে যখন পৃথিবীর অরবিটাল এমনভাবে চেঞ্জ হবে যার কারণে পৃথিবীর বায়ুমণ্ডল পুনরায় এমনভাবে তৈরি হবে যে আবহাওয়াটাই আবার সাহারাকে পুনরায় সবুজে ঘেরা বনাঞ্চল হতে সাহায্য করবে। যদিও মানুষের কারণে পৃথিবীর আবহাওয়া আগে থেকেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে, তাই আমরা কখনো 100% নিশ্চিত হয়ে বলতে পারবো না যে নূতন বায়ুমণ্ডল সাহারা মরুভূমির জন্য কতদিনে পারফেক্ট হবে। আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে সাহারা মরুভূমিতে কি কখনো মাছ পাওয়া সম্ভব, তাহলে আপনার উত্তরটি ঠিক হয়তো এরকম হবে যে পাগল নাকি, মরুভূমির বালিতে কখনো মাছ পাওয়া যায়? আমি জানি এই প্রশ্নটি খুবই অদ্ভুত এবং উদ্ভট, কারণ জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, আর সাহারা মরুভূমিতে জলের সন্ধান পাওয়া ভীষণ কঠিন একটা ব্যাপার। তবে বিজ্ঞানীরা এই জলশূন্য মরু অঞ্চলে মাছ তো খুঁজে পাননি, কিন্তু মাছের জীবাশ্ম অবশ্যই খুঁজে পেয়েছেন। আর এই জীবাশ্ম কিন্তু আমাদের মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইসব জীবাশ্মই অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে থাকে। লিবিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিজ্ঞানীরা এমন অনেক জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা আজ থেকে প্রায় 5,000 বছরেরও বেশি পুরানো। বেলজিয়ামের গবেষকরা এই সাহারা মরুভূমি থেকে প্রায় 17,000-এরও বেশি জীবাশ্ম উদ্ধার করেছিলেন। এইসব জীবাশ্মগুলি ছিল অনেক প্রাচীন, যার মধ্যে অনেক জীবাশ্মর বয়স ছিল প্রায় 10,000 বছরেরও পুরানো। যখন বলতে গেলে মানুষ সবে সবে সাহারা মরুভূমিতে বসবাস করতে শুরু করেছিল। এই সব জীবাশ্মগুলির মধ্যে প্রায় 90% জীবাশ্মই ছিল জলজ প্রাণীদের। এই সব ডেটা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সাহারা মরুভূমিতে জলজ প্রাণীদের জীবন কতটা খারাপভাবে প্রভাবিত হয়েছিল। সাহারা মরুভূমিতে বিজ্ঞানীরা মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পেয়েছেন যেগুলি শুনলে বা দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। যেমন ধরুন, একটা সময় আলজেরিয়ার বিজ্ঞানীরা সাহারা মরুভূমিতে এমন একটি জিনিস খুঁজে পেয়েছিলেন যেটা ছিল পৃথিবীর বয়সের থেকেও অনেক বেশি পুরানো। আসলে এখানে আমি একটি উল্কাপিণ্ডের কথা বলছি। আলজেরিয়ার বিজ্ঞানীরা সাহারা মরুভূমিতে এই উল্কাপিণ্ড পাওয়ার পর তার কার্বন ডেটিং করে জানতে পারেন যে এই উল্কাপিণ্ডটি ছিল প্রায় 4.56 বিলিয়ন বছর, যেটা বলতে গেলে আমাদের পৃথিবীর বয়সের থেকেও বেশি পুরানো, কারণ আমাদের পৃথিবীর বয়স হলো 4.54 বিলিয়ন বছর। আর এই উল্কাটির নাম হলো ERG চেক 002। যাই হোক, সাহারাতে খুঁজে পাওয়া এই উল্কাপিণ্ড যে লাভা দিয়ে তৈরি ছিল, সেই লাভার তাপমাত্রা ছিল প্রায় 1220 ডিগ্রি সেলসিয়াস। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটাই, এই লাভা ঠান্ডা হয়ে পাথরের আকার নিতে প্রায় 10,000 বছরের থেকেও বেশি সময় নিয়েছিল। তবে এখানে কি একটা প্রশ্ন আপনি চিন্তা করতে পারছেন যে এই উল্কাপিণ্ডটি আমাদের পৃথিবীতে আসলো কিভাবে? তাহলে কি অতীতে এলিয়েন আমাদের পৃথিবীতে এসেছিল এবং এই উল্কাপিণ্ডটিকে রেখে গিয়েছিল? আপনার কি মতামত? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।